আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, জানালো সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। স্বৈরাচারীদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার, তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, মন্তব্য। এবং ভারতের বিভিন্ন শহর ও জম্মু কাশ্মীরের সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতের অভিযোগ, ইসলামাবাদের অস্বীকার। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিকেল থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন এনামুল কবির রূপম, সরাসরি যাচ্ছে তার কাছে। রূপম, শাহবাগে বিকেল থেকে আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে, এই মুহূর্তে কি অবস্থা? আন্দোলনকারীদের মূল দাবি হচ্ছে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে অথবা নিষিদ্ধ করার ঘোষণা দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে দলীয়ভাবে যাতে বিচার করা যায় সেই জন্য অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে এই অংশটা যুক্ত করতে হবে এবং একই সঙ্গে জুলাই ঘোষণা অবিলম্বে দিতে হবে। এই দাবিগুলোর নিয়েই শাহবাগ ঘেরাও করে রেখেছে। তাদের মূল দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং শাহবাগ অবরোধ করে রাখবে। আর এরই মধ্যে সংবাদ পেয়েছে, শাহবাগ থেকে জানানো হয়েছে যে রাজধানীর অনেক জায়গায় ব্লক রেড দেওয়া হয়েছে, ব্লক করা হয়েছে, সড়ক অবরোধ করা হয়েছে। যদি আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে শাহবাগ অভিমুখে সারা দেশ থেকে আবারও রোড মার্চ শুরু করবে আন্দোলনকারীরা। নবনীতা। রূপম, ধন্যবাদ আপনাকে। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সর্বদলীয় মঞ্চ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে এনসিপির নেতাকর্মীরা। জুমার নামাজের পর সমাবেশে সংহতি প্রকাশ করতে আসেন জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও জনতা। আমরা যমুনায় আপনারা তাদের কাছে একটা রেড অ্যালার্ট পৌঁছায় দিতে যাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে 2000-এর বেশি আমাদের ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপির নেতারা। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই
এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। এরপর রাজধানী শাহবাগ ও পল্টন মোড় অবরোধ করে এনসিপি ও একাত্মতা জানানো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে বিবৃতি দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফেসবুক পাতায় এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে সরকার। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগও করেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার পুণ্যমিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাজনীতির পাশাপাশি সব কাঠামোতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয়। আমাদের কাছে ধর্ম হচ্ছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরং সেজন্য ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এখনই শ্রেষ্ঠ সময়। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে। অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তারা বলেছে, পাকিস্তানে হামলা চালানো ভারতের 30টি ড্রোন ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতের পাশে শুধু ইসরায়েল ছাড়া আর কেউ নেই। ভারতের রাজ্য ও কেন্দ্রে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো এক পাস। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে আদালতে আবেদন দাখিল করা হয়। এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। তবে এই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করার আবেদন ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আবেদনে দাবি করা হয়, ভারত ইতিমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করা হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রত্যাশা আর পূর্ণতায় পরিপূর্ণ জীবনের শুভকামনায় বাংলা 1432 নতুন বছরকে বরণ করে নিতে আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখায় আয়োজন ছিল এক মিলন মেলা। সারাদিন ব্যাপী আয়োজনের শুভাকাঙ্ক্ষী আর গ্রাহকের মিলন মেলায় সেজে উঠেছে নতুনভাবে আমিন জুয়েলার্স। যমুনা ফিউচার পার্ক শাখায় শুক্রবার সারাদিন সব বন্ধু শুভার্থীদের সাথে আনন্দময় সময় কাটিয়েছেন আমিন জুয়েলার্স পরিবার। সংবাদের সময় হলো আবারও বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছে চ্যানেল আই সংবাদ নিয়ে। সুন্দরবনে অভিযানে 42 কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব চাঁদপাই রেঞ্জের হুলার ভারানি খাল থেকে এসব মাংস উদ্ধার করা হয়। সে সময় শিকারীদের একটি নৌকাও জব্দ করা হয়েছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যান। উদ্ধার হওয়া হরিণের ওই মাংস মাটি চাপা দেওয়া হয়েছে। নৌকায় ফেলে যাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে চোরা শিকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এবারে খেলার খবর। স্বৈরাচারীদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার, তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, মন্তব্য। এবং ভারতের বিভিন্ন শহর ও জম্মু কাশ্মীরের সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতের অভিযোগ, ইসলামাবাদের অস্বীকার। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।